আমি প্রায় জীবনে বিরক্ত হয়ে এক প্রকার একজনের বাইক হাইজ্যাক করে তার বাইকে উঠে পড়ে বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। তারপর রাস্তায় যেতে যেতে দেখলাম এক অদ্ভুত জিনিস। মুরগি আর হাঁসকে দেওয়া হয়েছে মাইক, তাদের মনের দুঃখ পাবলিককে বলার জন্য। তারপর আমার মনে একটা প্রশ্ন উঠল, আম আদমিকে মাইক দেওয়া হয় না মনের কথা বলার জন্য, হাঁস মুরগিকে দেওয়া হয়েছে? এর পেছনে নিশ্চয়ই কোনো রহস্য আছে। সেই রহস্য খোঁজার জন্য আমি খুঁজতে শুরু করলাম তাদের মালিককে গিয়ে জিজ্ঞেস করলাম, আপনার এই হিডেন ট্যালেন্টের রহস্যটা কি? মালিক হাসতে হাসতে বলে উঠলো, ওদের খুনিদেরকে ওদেরকেই রাখতে বলেছে, আমি কেন দায় নেবো? লোক খাবে মাংস, আমি হব খুনি? তারপর হঠাৎ করে দেখি মালিক ইশারা করলো তার ম্যানেজারকে, সে একটা মুরগি বের করে আনলো। আমাকে বলল, ডাক তো শুনলেন মুরগির, এবার খেয়ে দেখবেন কিরম লাগে। আমিও ভাবলাম, হ্যাঁ, এই মুরগিগুলো এত কষ্ট করে আমাকে ডেকে আনলো, এদের আওয়াজেই তো আমি আকর্ষিত হয়ে এই কাকুর দোকানে গেছিলাম, এই মালিকের দোকানে। আমাদের রাজ্যে মানুষের আওয়াজের দাম না থাকলেও অ্যাটলিস্ট আমি মুরগিগুলোর আওয়াজের দামই দিই। ও মা, তারপর ওজন করার পর দেখা গেল 1100 টাকা দাম। আমার একটা মিনি হার্ট অ্যাটাক হলো। সেই মিনি হার্ট অ্যাটাক কিওর করার জন্য আমি চলে গেলাম বড়া খেতে। ভাবছেন কি ভিডিও করব আগে? না, আগে দুটো পকোড়া মেরে দিয়েছি, মানে দুটো বড়া আগে মেরে দিয়েছি। ভিডিও ভাড়মে যায়, আগে খাওয়া। তারপর মুরগির দোকানেই বসে খেতে শুরু করে দিলাম। তারপর দেখলাম রাস্তায় লোক যেতে যেতে আমার এই পাগলামি দেখে হাসতে শুরু করেছে। তা আমিও তাদের সাথে একটু হেসে নিলাম। তারপর খেতে খেতে আমার চোখ পড়লো আমার উল্টো দিকের কিছু বিলাসবহুল বিল্ডিংয়ের দিকে। তখন আমার মনে হলো একটা কিনি। তখন মনে করলাম যে এই লোনটা এক্ষুনি মুরগি কিনে নিলাম সেটা আগে চোকাবো, না এই বিল্ডিং কিনে সেই লোন চোকাবো। এই নিয়ে একটু ভাবা শুরু করলাম মুরগির দোকানে বসেই, যে কোনটা করা যায়। তারপর হঠাৎ করে আমার মনে পড়লো যে আমার বাবা তো নেতা নয়, আমিও তো দুর্নীতি করতে জানি না, আমিও নেত্রী নই। কী করে আর কিনবো? তার দিয়ে বরঞ্চ কীভাবে চিকেন কষাটা বাড়ি গিয়ে বানাবো সেই রেসিপিটা ভাবি। তারপর কাকু বলে উঠলো, মানে দাদা বলে উঠলো, আমার মুরগিকে কিভাবে ছাল ছাড়িয়ে আমি তোমার জন্য রেডি করে দিচ্ছি সেই ভিডিওটা করো। এতক্ষণ অনেক ভাট বকেছো, এইবারে কিভাবে আমি হাইজিন মেনটেন করে লোককে খাওয়াই সেটা লোককে দেখাও। আলাম ঠিক আছে। আমি প্রসেসটা কি? বললো, প্রসেসটা কিছুই না, প্রসেসটা হলো হলুদ মাখিয়ে আমি এটাকে পুড়িয়ে দেবো যাতে একটাও লোম তার গায়ে না লেগে থাকে, তোমার পেট যেন ছেড়ে না দেয় এটা খাওয়ার পর। বললাম, আচ্ছা ঠিক আছে, আমার একটা ওটুর খরচা তুমি বাঁচিয়ে দিলে, তার জন্য অনেক অনেক থ্যাঙ্কস। ডিসকাউন্ট না দিলেও একটা ওটুর দাম তো অনেক, সেটা বাঁচালে, এটার জন্যই আমি তোমার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য।